বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম দারুণ মজাদার একটা রেসিপি, যেটা অনেকেই কিন্তু এভাবে কখনোই ট্রাই করেনি। তাই অবশ্যই আমি বলবো একবার অন্তত নিরামিষ দিনগুলোতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। কেউই নিরাশ হবেন না। আজ আমি শেয়ার করব পাঁপড় মোহিনী। এটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। নিরামিষ দিনে কিন্তু আমাদের বড্ড বেশি চিন্তা থাকে কি রান্না করব, তাই এমন রেসিপিগুলো কিন্তু বানিয়ে ফেলা যেতেই পারে। রান্নাটা করবার জন্য আমি কিন্তু বেশ কয়েকটা মাঝারি সাইজের পাঁপড় নিয়ে নিয়েছি। আর পরিষ্কার ঠান্ডা জলে, নর্মাল টেম্পারেচারের জলে আমি কিন্তু নিয়েছি। পাঁপড়গুলোর এপিঠ ওপিঠ দুপিঠ কিন্তু ভালোভাবে জলে ভিজিয়ে তুলে নেব। দেখুন আমি খুব ভালোভাবে কিন্তু জলে ডিপ করে নিচ্ছি। এবার জলটা ঝরিয়ে আমি তুলে নেব। আমি যেহেতু অনেকগুলো পাঁপড় দিয়ে রান্নাটা করব, তাই আমি কিন্তু পরস্পর বেশ কয়েকটা পাঁপড়ই একইভাবে জলে ডুবিয়ে ধুয়ে তুলে নিয়েছি। আর এবার থালা ব্যবহার করেছি আমি, যার চারপাশে করে করে পাঁপড়গুলোকে কিন্তু হাওয়ায় মেলে রেখেছি। বেশ কিছুক্ষণ সময় লাগবে পাঁপড়গুলোকে ভালোভাবে শুকিয়ে যেতে। সেই সময়টা অবশ্যই আমাদের দিতে হবে। আজকের রান্নাটার জন্য একটা পুর আমাকে তৈরি করে নিতে হবে, তাই আমি নিয়ে নিয়েছি একটা বড় মাপের কড়াই, আর তার মধ্যে নিয়ে নিলাম বেশ কিছু পরিমাণ সর্ষের তেল। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর ফোড়ন হিসেবে নিয়ে নিলাম গোটা জিরে, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে আদা দেব, তাই তার আগে কিন্তু 2-4 দানা লবণ দিয়ে নিলাম। আর এবার খুব ভালোভাবে প্রথমে আদাটাকে আমি ভেজে নিচ্ছি। আদাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ব্যবহার করব আগে থেকে টুকরো করে রাখা মাঝারি সাইজের দুটো টমেটো। এটা কিন্তু আমি বড় টুকরো আকারে কেটে রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন। এই টমেটোটাকেও কিন্তু বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে আসছে। টমেটো কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে এসেছে এখন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3 চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো ব্যবহার করার পরও কিন্তু আরও একবার কিছুক্ষণ সময়ের জন্য ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাগুলোর থেকে কাঁচা গন্ধটা একেবারে উধাও হচ্ছে। এবার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। এটাকেও কিন্তু খুব ভালোভাবে খুন্তির সাহায্যে বাদবাকি উপকরণগুলোর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবার ব্যবহার করব হলুদ। হলুদটা কিন্তু খুব অল্প পরিমাণেই আমি ব্যবহার করলাম এই পুরটা তৈরির জন্য। দেখুন এতক্ষণে কিন্তু টমেটোগুলো বেশ অনেকটাই নরম হয়ে এসেছে। মশলাটা আরো কিছুক্ষণ সময়ের জন্য আমি কষিয়ে নিয়েছি, আর এখন দেখুন সমস্ত মশলাগুলোই কালার চেঞ্জ হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে খুব ভালোভাবে। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যুক্ত করে দিলাম, আর আরো একবার খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। স্বাদটার ব্যালেন্স করবার জন্য আমি এর মধ্যে কয়েক দানা চিনি যুক্ত করব। চিনির পরিমাণটা কিন্তু খুব সামান্যই আমি রেখেছি। এবার আরো একবার মিশিয়ে নেব। সমস্ত মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আগে থেকেই আমি দুটো মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছিলাম, আর সেটাকে কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করেও নিয়েছি। এই দুটো আলুই আমি এর মধ্যে যুক্ত করে দিচ্ছি, আর খুন্তির সাহায্যে আলুর মধ্যে সমস্ত মশলাটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এতক্ষণ আমি যে সমস্ত মশলাগুলো ভেজে নিয়েছি আর আলু সেদ্ধটার সাথে মাখার পর এটা কিন্তু নিরামিষ দিনে খাওয়ার মতো একটা চোখাও তৈরি হয়ে গেল। আর এখানে দেখুন আমি 200 গ্রাম পনিরকে গ্রেট করে রেখেছি, সেই পনিরটাও এবার এই আলুর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব, আর কিছুক্ষণ সময়ের জন্য কষিয়েও নেব। তারপর সমস্ত মশলাগুলো কিন্তু আমি আলাদা আলাদা ভাবে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম, আর মশলা ভাজার এত সুন্দর গন্ধ বের হচ্ছে এখন কি বলবো।
আমি আলু এবং পনির যুক্ত করেও কিন্তু আরো কিছুক্ষণ সময় ধরে সমস্ত পুরটাকে কষিয়ে নিয়েছি। এই যে পুরটা এখন তৈরি হয়ে গেল, এটা কিন্তু আমার দুটো কাজে ব্যবহার করতে লাগবে। আমি ধাপে ধাপে দেখিয়ে দেব সমস্তটাই। আমি যে পাঁপড়গুলোকে ধুয়ে রেখেছিলাম দেখুন, এখন কিন্তু বেশ নরম হয়ে গেছে। যেভাবে ব্যবহার করতে চাই সেভাবেই কিন্তু আমি এটাকে ব্যবহার করতে পারবো। পুর ভরে পাঁপড়গুলোকে সিল করার জন্য আমি এখানে 3 চামচ ময়দা নিয়ে নিয়েছি আর জল দিয়ে একটা পাতলা গোলা বানিয়ে নিয়েছি। এবার কিভাবে পুরটা বানাবো সেটাই চলুন দেখিয়ে নিই। পাঁপড়গুলো তো ভেজানোর জন্য বেশ নরম হয়ে গেছে, আমি দেখিয়ে দিয়েছি। ময়দাটাও কিন্তু একটু নরম করে, একেবারে জলের মতো নয়, আবার খুব মোটাও নয়, এমন ভাবে কিন্তু গুলে নিয়েছি, দেখিয়ে দিলাম আপনাদের। এবার চলুন পাঁপড়গুলোকে যেভাবে বানাবো পুর ভরে সেটাই দেখাই। প্রথমে যে পুরটা আমি বানিয়েছিলাম, আমি বলেইছি আমি কিন্তু দুভাবে ব্যবহার করব। যখন এটার একটা কারি বানাবো সেই সময় আমার কিছুটা পুর লাগবে, আর বেশিরভাগ পুরটা কিন্তু আমি এই পাঁপড়ের মধ্যে ভরে ব্যবহার করব। প্রথমে 1 থেকে 1.5 চামচ পরিমাণ পুর আমি নিয়ে নিচ্ছি। পুরটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতন ব্যবহার করবেন। আর চারপাশে দেখুন অল্প অল্প পরিমাণ গোলা ময়দাটা আমি দিয়ে দিচ্ছি। এবার যেভাবে মোগলাইয়ের পরোটা বেলার পর চারপাশ থেকে মুড়ে খামটা তৈরি করা হয়, ঠিক সেভাবেই কিন্তু আমি মুড়ে এটাকে তৈরি করে নেব। এখানে জল ব্যবহার করেও কিন্তু করা যায়, তবে জল ব্যবহার করলে অনেক সময় দেখা যায় খুলেও যেতে পারে। তবে ময়দা ব্যবহার করে এভাবে যদি করে নেওয়া যায় তখন কিন্তু খোলার সম্ভাবনা একেবারে থাকে না বললেই চলে। তাই আমি এভাবেই পুরটাকে তৈরি করে নিচ্ছি। আর এবার এই দিকটাকে ভাঁজ করে, যে দিকটা আমি ভাঁজটা দিলাম সেদিকটা কিন্তু উল্টো করে রেখে দেব। একইভাবে পরস্পর অনেকগুলো এই পাঁপড়ের মধ্যে পুর ভরার কাজটা আমি কমপ্লিট করে নেব। পাঁপড়ের ভেতর পুর ভরার এই যে কাজটা, এটা কিন্তু আমাদের খুব সাবধানে করতে হবে। যদি এই যে কাজটা, অর্থাৎ আমাদেরকে মুড়িয়ে ফেলার সময় যদি ঠিকঠাকভাবে না করা হয় কাজটা, তাহলে কিন্তু ভাজবার সময় সম্পূর্ণ পুরগুলোই বেরিয়ে যাবে আর সেটা খেতে একেবারে ভালো হবে না। আমি কিন্তু এক এক করে পরস্পর সমস্ত পাঁপড়গুলো একইভাবে পুর ভরে রেডি করে ফেলছি। এক এক করে আমি কিন্তু অনেকগুলো পাঁপড়ে পুর ভরার কাজটা করে ফেলেছি, আর বাকিগুলো আজ যে কটা পাঁপড় আমি ব্যবহার করব একইভাবে পুরগুলোকে ভরে নিচ্ছি। তবে যতটুকু পুর আমি আজ তৈরি করেছি সম্পূর্ণ পুরটা কিন্তু আমি পাঁপড়ের মধ্যে ভরার কাজে ব্যবহার করব না। বেশ অনেকটা পুর আমি এর থেকে বাঁচিয়ে রাখবো, যেটা কিন্তু আমি কারিটা তৈরি করার সময় ব্যবহার করব। আর দেখুন সিলটা তৈরি করার পর আমি কিন্তু উল্টো করে রাখছি, অর্থাৎ যে দিকটায় সিলটা করেছি সেদিকটা কিন্তু চাপা দিয়ে রাখার চেষ্টা করছি, যাতে ময়দাটা একটু শুকালেই কিন্তু আটকে যায় খুব ভালোভাবে। আমার কিন্তু একে একে সমস্ত পাঁপড়ে পুর ভরা কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন যাওয়া যাক সোজা রান্নাঘরে। আমি রান্নাঘরে চলে এসেছি, নিয়ে নিয়েছি একটা বড় কড়াই, আর তার মধ্যে বেশ কিছু পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছি। প্রথমে কিন্তু তেলটাকে ভালোভাবে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে বা একাধিক পাঁপড় যেভাবে ভাজা সম্ভব পাঁপড়গুলোকে কিন্তু এপিট ওপিট করে একটু লালচে করে ভালোভাবে ভেজে তুলব। ওপরের অংশটাও আমি কিন্তু একটু তেল স্প্রেড করে দিচ্ছি। দেখুন নিচের অংশটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একইভাবে কিন্তু নিচের অংশটাও ভেজে নেব। আরো একটা জিনিস আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন পাঁপড়গুলোর সিলটা কিন্তু এতটুকু খুলে যায়নি। একইভাবে আমি যে সমস্ত পাঁপড়গুলোই পুর ভরে রেখেছি সমস্তগুলোই ভেজে তুলব। আমি সমস্ত পুর ভরা পাঁপড়গুলোই কিন্তু একটু লালচে ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি। আমার পুর ভরা সমস্ত পাঁপড়ে কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার গ্রেভিটা কিন্তু আমাকে বানিয়ে নিতে হবে, তাই কড়া থেকে বেশ খানিকটা তেল আমি তুলে নিয়েছি, আর অল্প একটু তেলে ফোড়ন হিসেবে নিয়ে নিলাম একটা চিড়ে নেওয়া শুকনো লঙ্কা, দুটো তেজপাতা এবং অল্প পরিমাণ গোটা জিরে। প্রথমে ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেব, আর একটা পাত্রে অল্প পরিমাণ জল নিয়ে নিয়েছি, তার মধ্যে 1.5 চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আমি নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম।
তেলের মধ্যে এই দুটো মিশ্রণ দিলে কিন্তু অনেক সময় পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। সেই কারণেই আমি কিন্তু জল ব্যবহার করে জলের মধ্যে এই দুটোকে গুলে নিলাম খুব ভালোভাবে। এবার অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করছি। আর খুব ভালোভাবে নাড়তে থাকবো যাতে কোনোভাবেই মশলাগুলো পুড়ে না যায়। দেখুন মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এবার আমি কয়েক দানা চিনি এর মধ্যে যুক্ত করে দিলাম। আগে যখন পুরটা তৈরি করেছি সেই সময় কিন্তু লবণ ব্যবহার করেছি, তাই প্রয়োজন অনুসারে লবণ কিন্তু আমাকে ব্যবহার করতে হতে পারে। সেটা আমি কিন্তু একটু টেস্ট করে বুঝে নেব। এবার বেশ কিছুটা অংশই আমি কিন্তু পুরের পাঁপড়ের মধ্যে ভরার কাজে ব্যবহার করেছি, আর বাকি যেটুকু অংশ আমি বাঁচিয়ে রেখেছিলাম সেটুকু কিন্তু দিয়ে দিলাম মশলার মধ্যে। খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আলুর পুরটাকে। আলুটা কিন্তু আগে থেকেই যথেষ্ট সুন্দরভাবে কষানো ছিল, তাই খুব বেশিক্ষণ ধরে আমি কিন্তু কষাচ্ছি না। অল্প পরিমাণ উষ্ণ করে নেওয়া জল আমি এর মধ্যে ব্যবহার করলাম। যেহেতু এখন পুর ভরা পাঁপড়গুলো আমি এর মধ্যে দেব, তাই সেই সময় কিন্তু সেদ্ধ হওয়ার জন্য বেশ কিছুটা জল প্রয়োজন হবে। দেখুন টকবক করে কিন্তু গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি সামান্য পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো এর মধ্যে যুক্ত করে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখুন খুব ভালোভাবে ফুটে যাওয়ার পর আমি কিন্তু পুর ভরা ভেজে তুলে রাখা পাঁপড়গুলো এর মধ্যে যুক্ত করে দিচ্ছি। একে একে ভেজে তুলে রাখা সমস্ত পাঁপড়গুলোই আমি এর মধ্যে দিয়ে দেব। আর পাঁপড়গুলো দেওয়ার পর কিন্তু অনেকক্ষণ সময় ধরে রান্নার একেবারেই প্রয়োজন নেই। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করার আগে আমি সামান্য পরিমাণ ঘি এর মধ্যে যুক্ত করে ভালোভাবে মিশিয়ে নেব। আজকের রান্নাটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে খুব তাড়াতাড়ি।